একটা লং লং সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেশন, একটা যদি লং সলিনয়েড নাও তার জন্য ম্যাগনেটিক ফিল্ডটা কেমন হবে সেটা দেখ। একটা লং সলিনয়েডের ক্ষেত্রে এখানেও একই রকম ভাবে সিমেট্রি কাজে লাগানো যায়। যদি আমরা স্মল সলিনয়েড বলতাম তাহলে কিন্তু সাবার স্লটাকেই লাগাতে হতো। তোমরা হয়তো এইচএসএ করেও থাকতে পারো এই প্রবলেমটা। বেসিক্যালি ওই সার্কুলার কারেন্ট ক্যারিং লুপের কনসেপ্ট থেকেই ক্যালকুলেট করা যায়। বাট যেহেতু আমরা লং সলিনয়েডের কথা কনসিডার করছি, এখানে সিমেট্রি কনসিডারেশনটা ভ্যালিড, অ্যাম্পিয়ার লটাকে কাজে লাগিয়ে বের করে ফেলার সুযোগ রয়েছে, সেই সুবিধাটা আমরা নিচ্ছি আর কি। এরকম একটা লং সলিনয়েড রয়েছে। লং সলিনয়েড বলতে সোজা কথা এর রেঞ্জটা মাছ মাছ লার্জার অ্যাজ কম্পেয়ার টু ইটস রেডিয়াস। একটা সলিনয়েডকে আমরা লং সলিনয়েড বলবো তখনই যদি তার লেন্থটা রেডিয়াসের থেকে অনেকটা বড় হয়। ঠিক আছে? তো এইরকম একটা সলিনয়েড, সেই সলিনয়েডের মধ্যে একটা অ্যাম্পিরিয়ান লুপ নিয়ে নাও। একটা সলিনয়েডের মধ্যে অ্যাম্পিরিয়ান লুপ নিয়ে নাও, যেমন ভাবে এই লুপটাকে দেখানো হয়েছে। দেখতে পাচ্ছ এটা একটা রেক্ট্যাঙ্গুলার লুপ, যার একটা সাইড সলিনয়েডের ভিতরে রয়েছে আর আরেকটা সাইড সলিনয়েডের বাইরে রয়েছে। এবার এই লুপটাকে ধরো আমি এই এবিসিডি এ এইরকম একটা নাম দিয়েছি, কেমন? লুপটাকে এরকম এবিসিডি এ নাম দেওয়া হয়েছে। এক 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 মিনিট, একটু জাস্ট হোল্ড করো তো। ওকে। তো এবার এইখানে যদি এই অ্যাম্পিরিয়ান লুপটা রেক্ট্যাঙ্গুলার লুপ, এই লুপের উপর অ্যাম্পিয়ার্স ল কাজে লাগাই, তাহলে এটা কি হবে? মিউ জিরো এন ইন্টু এল, এই স্মল এন একটা জিনিস মিস গেছে, এন ইন্টু এল ইন্টু আই, এইটা হবে। দেখো যেখানে তোমার স্মল এনটা হচ্ছে নাম্বার অফ টার্নস পার ইউনিট লেন্থ। যে সলিনয়েডটা নিয়েছো সেই সলিনয়েডের পার ইউনিট লেন্থে সে এন সংখ্যক টার্ন রয়েছে, পার ইউনিট লেন্থে এন সংখ্যক টার্ন রয়েছে। তাহলে এই লুপটার লেন্থ যদি এল হয়, এই লুপটার লেন্থ যদি এল হয়, কতগুলো টার্ন ইনক্লুড করে রেখেছে? এন ইন্টু এল। এক একটা টার্নে কারেন্ট কত? আই। তাহলে টোটাল কারেন্ট এনক্লোজড বাই দি অ্যাম্পিরিয়ান লুপ ইজ সিম্পলি এন ইন্টু এল ইন্টু আই। এবার এই অ্যাম্পিয়ার লটাকে কাজে লাগাও, অ্যাম্পিয়ার লটাকে লুপের চারটে পার্টে স্প্লিট করে নাও। লুপটাকে ধরো এরকম ভাবে নাম দেওয়া হয়েছে, এই এনটা সে এ, এইটা হচ্ছে এ, এইটা বি, এইটা সি, এইটা ডি। যদি এবি লেন্থের মধ্যে কাজে লাগাও তাহলে শুধুমাত্র সার্ভাইভ করবে, বাকি যে পার্টগুলো সেইগুলোতে এটা জিরো হবে। এই যে সিডি যে লেন্থটা, যে অ্যাম্পিরিয়ান লুপের যে বাইরের পার্টটা রয়েছে, সেখানে কিন্তু কোনো রকম ম্যাগনেটিক ফিল্ড নেই। নো ম্যাগনেটিক ফিল্ড এক্সিস্ট আউটসাইড দি সলিনয়েড। তাহলে আমরা সিডি আর্মে যদি এই যে সিডি আর্মস, এই সিডি আর্মে যদি ম্যাগনেটিক ফিল্ডটা ক্যালকুলেট করি, ন্যাচারালি তোমার জিনিসটা জিরো হয়ে যাবে। সিডি আর্মে যদি আমরা এটাকে ক্যালকুলেট করি, বি ডট ডিএল, এটা জিরো হয়ে যাবে। আর এই অ্যাম্পিরিয়ান লুপটা একটা ছোট লুপ, ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাক্সিয়ালি ডিরেক্টেড, ম্যাগনেটিক ফিল্ডটা অ্যাক্সিয়ালি ডিরেক্টেড। কাজেই বিসি আর্ম, যে পারপেন্ডিকুলার আর্ম গুলোকে দেখতে পাচ্ছ, সেই পারপেন্ডিকুলার আর্ম গুলোর উপরে যদি ম্যাগনেটিক লাইন বি ডট ডিএল এই লাইন ইন্টিগ্রালটা ক্যালকুলেট করি, এই জিনিসটা জিরো হয়ে যাবে। তাহলে এই তিনটে টার্ম জিরো। পড়ে থাকছে প্রথম টার্মটা বি ডট ডিএল, এই যে এবি লেন্সটা নিয়েছো সলিনয়েডের ভিতরে সেইখানেই পড়ে থাকছে। বি ডট ডিএল অ্যাক্সিয়ালি ডিরেক্টেড, কাজে বি ডট ডিএলটা বি ইন্টু ডিএল, বিটা ইউনিফর্ম, বিটাকে বাইরে নিয়ে নাও। তাহলে বি ইন্টু এল সমান মিউ জিরো এন ইন্টু এল ইন্টু আই। এল এল বাদ দিয়ে দাও, ইউ আর লেফট উইথ বি ইকুয়ালস টু মিউ জিরো এন ইন্টু আই। এটাই হচ্ছে এক্সপ্রেশন ফর দি ম্যাগনেটিক ফিল্ড ইনসাইড এ লং সলিনয়েড। লং সলিনয়েডের জন্য ম্যাগনেটিক ফিল্ডের এক্সপ্রেশন হচ্ছে এইটা। অ্যাম্পিয়ার্স ল কাজে লাগিয়ে এটাকে বের করে ফেলা যায়। কোনো কোয়েশ্চেন? এই দুটো অ্যাপ্লিকেশন যেটা বললাম, এই দুটো নিয়ে কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, ওকে। নেক্সট, ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু এ ইউনিফর্ম সারফেস কারেন্ট। একটা ইউনিফর্ম সারফেস কারেন্টের জন্য আমরা ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে পারি। একটা ভেরি লার্জ শীটকে নেওয়া হয়েছে যার মধ্যে একটা ইউনিফর্ম সারফেস কারেন্ট এক্সিস্ট করে। ধরে নাও এই সারফেস কারেন্টটা ইজ অ্যালং দ্য এক্স অ্যাক্সিস। সারফেস কারেন্ট ডেনসিটিটা এক্স অ্যাক্সিস বরাবর আছে, কেমন?
একটা নয়েজ আসছে প্রচুর। ধরো সারফেস কারেন্ট ডেনসিটিটা এক্স অ্যাক্সিস বরাবর, এই জন্য আমরা লিখেছি কে ইকুয়ালস টু কে ইন্টু আই ক্যাপ। সারফেসটা এক্স ওয়াই প্লেনে রয়েছে, আমরা এই সারফেসের উপরে বা নিচে ম্যাগনেটিক ফিল্ড ক্যালকুলেট করতে চাই। সিমেট্রি থেকে এটা দেখানো যায় যে সারফেসের উপরে ম্যাগনেটিক ফিল্ডটা জেড গ্রেটার দেন জিরোর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা প্লাস ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে, আর সারফেসের নিচে জেড লেস দেন জিরোর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর থাকবে। এবার একই রকম ভাবে এখানে যদি একটা রেক্ট্যাঙ্গুলার অ্যাম্পিরিয়াল লুপ কনসিডার করা হয়, করে যদি অ্যাম্পিয়ারস লকে কাজে লাগাই, উই উইল হ্যাভ বি ডট ডিএল অ্যাজ মিউ জিরো ইন্টু কে ডিএল। একইভাবে সেটাকে চারটে পার্টে ভেঙে নেওয়া যায়, যেটা তোমার এই বিসি পার্টের কথা বলছি বা এডি পার্টের কথা বলছি, সেগুলো বেসিক্যালি তোমার এই এ বরাবর আর কি, জেড ডিরেকশনে। এখানে তোমার ম্যাগনেটিক ফিল্ডের লাইন ইন্টিগ্রালটা জিরো হবে, শুধুমাত্র এই ওয়াই ডিরেকশনে যে পাথটা রয়েছে উপরে এবং নিচে, ওয়াই ডিরেকশনে যে পাথ দুটো রয়েছে উপরে এবং নিচে, সেগুলোকে রেসপেক্টিভলি এ বি আর সিডি দিয়ে ডিনোট করা হয়েছে, সেইখানেই লাইন ইন্টিগ্রালটা থাকবে। বি ডট ডিএল, এটাকে যদি প্রথম এটার উপর ইন্টিগ্রেট করো, ইউ উইল হ্যাভ বি ইন্টু এল, আর দ্বিতীয় ইন্টিগ্রালটা যদি দেখো সেখানে বিটা কি মাইনাস ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, ডিএল যেটা নিচ্ছে সেটাও নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর, কাজেই মাইনাস বি ইন্টু মাইনাস এল, দুটো ভ্যালু একই রকম হবে, তাতে করে বি ভ্যালুটা পাবে মিউ জিরো কে বাই টু। অর্থাৎ আমরা যদি জেড গ্রেটার দেন জিরোর জন্য বলি, জেড গ্রেটার দেন জিরোর জন্য ম্যাগনেটিক ফিল্ডটা হবে মিউ জিরো কে বাই টু ইন্টু জে ক্যাপ, আর জেড লেস দেন জিরো এই কারেন্ট শিটটা নিচে যদি কনসিডার করি, তাহলে ম্যাগনেটিক ফিল্ডটা হবে মাইনাস মিউ জিরো কে বাই টু। এটাই হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ফর your infinitely large surface current, uniform surface current। এটাই তো এই অ্যাম্পিয়ারস ল এর লিমিটেশন গুলো কি কি। লিমিটেশন আমরা এখানে মেইনলি দুটো লিমিটেশন বলবো। একটা লিমিটেশন তো মোটামুটি ভাবে পড়িয়ে এলাম অ্যাপ্লিকেশনের দিক থেকে, আমরা সব জায়গাতে কিন্তু এই অ্যাম্পিয়ারস লটা কাজে লাগিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা বের করে ফেলতে পারি না। আমরা অ্যাম্পিয়ারস লটাকে সেখানেই কাজে লাগাতে পারি যেখানে কিছু সিমেট্রি রয়েছে, সেইগুলো ছাড়া কিন্তু অ্যাম্পিয়ারস লকে কাজে লাগিয়ে আর ম্যাগনেটিক ফিল্ডটাকে বের করে ফেলা সম্ভব নয়। এটা খুব সিম্পল একটা পয়েন্ট, আলাদা করে না বললেও চলতো। মোস্ট যে ইম্পর্টেন্ট লিমিটেশন যেটা আমরা এখন ডিসকাস করব অ্যাম্পিয়ারস ল এর, that is a fundamental limitation. Ampere's law is applicable only for steady current. It cannot be applied in a case of time varying currents. Ampere's law শুধুমাত্র আমরা স্টেডি কারেন্টের ক্ষেত্রেই অ্যাপ্লাই করতে পারি, যেখানে কারেন্টটা টাইম ইন্ডিপেন্ডেন্ট। টাইম ডিপেন্ডেন্ট কারেন্টের জন্য কিন্তু অ্যাম্পিয়ারস লটা খাটে না। আমরা দেখাবো যে অ্যাম্পিয়ারস লটা ইকুয়েশন অফ কন্টিনিউইটি, কারেন্ট ইলেকট্রিসিটির সাথে অ্যাসোসিয়েটেড একটা ইকুয়েশন অফ কন্টিনিউইটি, তার সাথে কনসিস্টেন্ট বাট অনলি ফর স্টেডি কারেন্ট। ঠিক আছে, এটাই কি ডিফারেন্সিয়াল ফর্ম অফ অ্যাম্পিয়ারস ল, ডেল ক্রস বি ইকুয়ালস টু মিউ নট জে, both side a divergence now, del dot del cross b, that is identically zero, divergence of curl is always zero, so you have del dot j equals to 0. তোমরা পরে ইকুয়েশন অফ কন্টিনিউইটি দেখবে, সেখানে দেখবে যে ইকুয়েশন অফ কন্টিনিউইটিতে বলা আছে ডেল ডট জে প্লাস ডেল ডট ডেল টি ইকুয়ালস টু 0। এটা তোমরা ইনফ্যাক্ট ফ্লুইড ডায়নামিক্স যখন পড়ো সেখানেও পড়ে এসেছো। ফিজিক্যাল কোয়ান্টিটি গুলোর বেসিক মানেটা তাই, যেটা কারেন্ট ডেনসিটিকে রিপ্রেজেন্ট করে। আমরা যখন ইলেকট্রিসিটিতে বলছি, এই ইলেকট্রিসিটিতে যেটা ইলেকট্রিক কারেন্ট ডেনসিটিকে বোঝাচ্ছে, এখানে রোটা ইলেকট্রিক চার্জ ডেনসিটিকে রিপ্রেজেন্ট করছে। that is the general form of equation of continuity, but এই অ্যাম্পিয়ারস ল এর ইমপ্লিকেশনটা কি, ডেল ডট জে ইকুয়ালস টু 0। তাহলে এইটাকে আমরা কখন এটার সাথে সমান বলতে পারবো, অনলি when ডেল ডট ডেল টি ইকুয়ালস টু 0। বাকি টাইম ভ্যারিং যে কেস, সেই টাইম ভ্যারিং কেসটা ছাড়া স্টেডি কেসেই শুধুমাত্র অ্যাম্পিয়ারস লটাকে কাজে লাগানো যায়। এটা তাহলে এর একটা ফান্ডামেন্টাল লিমিটেশন। অ্যাম্পিয়ারস ল ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর স্টেডি কারেন্ট, ইট ডাজ নট ইনক্লুড দি কেস অফ টাইম ভ্যারিং কারেন্ট। এটা আমরা যখন ম্যাক্সওয়েলস রিলেশন করব সেখানে দেখব। ম্যাক্সওয়েলের যে ফোর্থ ইকুয়েশনটা, সেই ফোর্থ ইকুয়েশনে এই অ্যাম্পিয়ারস লটাকে মডিফাই করা হয়েছে টু ইনকর্পোরেট দি টাইম ভ্যারিং কেসেস। টাইম ভ্যারিং কারেন্টের যে কেসগুলো, সেইগুলোকে ইনকর্পোরেট করার জন্য এই অ্যাম্পিয়ারস লটাকে সেখানে দেখব মডিফাই করা হয়েছে। এটা আমাদের সিলেবাসে আছে, পরে পড়ব। ফর দি টাইম বিং শুধুমাত্র আমরা এই অ্যাম্পিয়ারস ল লিমিটেশনটা কি সেটাই ডিসকাস করে রাখলাম। বলো এরপর যদি কোনো প্রশ্ন থাকে।
হ্যালো, না স্যার প্রশ্ন ঘুমিয়ে বললে না তো? না স্যার